আমাদের শিক্ষা বিজ্ঞান বিভাগের যে শান্তিনিকেতনের ট্যুরটি ছিল, অতিরিক্ত গরমের জন্য আমরা বেশ কিছু স্পটগুলো ভিজিট করতে পারিনি। আমরা দুটি স্পট ভিজিট করেছিলাম, একটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম আর একটা মিউজিয়ামে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই ওখানকার ভিডিওগুলো নিতে পারিনি। সৃজনী শিল্পগ্রামে ক্যামেরা অ্যালাউ আছে, যদি আপনার কাছে DSLR থাকে তার জন্য আপনাকে দিতে হবে 50 টাকা, আর ফোনের জন্য কোনো রকম চার্জ এখানে লাগে না। তো এখানে ঢোকার সাথে সাথে দুই দিকে গেটে আমরা অনেক কিছু বাংলার আর্ট দেখলাম। বোলপুর যাব আর বাউল শুনবো না তা হয়? সৃজনী শিল্পগ্রামের বিভিন্ন জায়গায় এরকম বাউলদের দেখতে পাবেন, তারা তাদের সুমধুর কণ্ঠ মিউজিক দিয়ে আপনাদের মন ভরিয়ে দেবে। এবার ভারতবর্ষের বিভিন্ন স্টেটের কালচার এখানে মিউজিয়ামে আছে, যেমন ত্রিপুরা দেখলেন, আন্দামান দেখলেন, এছাড়াও আরও অনেক কালচারাল বিষয়গুলো বিভিন্ন স্টেটের এখানে আছে, সেগুলো ভালো লাগবে এবং সময়টা খুব সুন্দরভাবে কেটে যাবে। এরপর আমরা চলে গেছিলাম বিকেলবেলায়, অর্থাৎ দুপুরবেলায় এসে সবাই মিলে রেস্ট নেওয়ার পর বিকেলবেলায় চলে গেছিলাম সোনাঝুরির হাট, যা ছিল আমাদের এডুকেশনাল ট্যুরের প্রধান আকর্ষণ। এখানে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। বেশ কালারফুল ছিল হাটটা, বিভিন্ন রবীন্দ্রনাথের ছবি, কাপড়, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, বিভিন্ন রকম স্টোল, কাঁথা স্টিচের কাজ করা বিভিন্ন জিনিস, হাতের কাজ, ছোট ছোট কুটির শিল্পের সমাহার বলতে পারেন সোনাঝুরির হাট। এবং সোনাঝুরির হাটে গিয়ে এই যে সাঁওতালি নৃত্য, এটা একটা অন্যরকম আর কি উত্তেজনা বা আপনারা বলতে পারেন অন্যরকম পাওনা, যেটাই সবাই মিলে আনন্দের সহিত আর কি এই নৃত্যটায় অংশগ্রহণ করা যায়। এখানে আমাদের কিছু স্টাফ এর বউরা আর কি এখানে আনন্দ করেছে। তো সোনাঝুরির হাটে আমরা স্বাধীনভাবে ঘুরেছি, টিচাররা টিচারদের মতন, স্টুডেন্টরা স্টুডেন্টদের মতন, এবং সোনাঝুরির হাট দিয়ে আমরা আমাদের এডুকেশনাল এক্সকারশনকে শেষ করেছি।